রমজান মাস শেষ হতে না হতেই আমাদের চারপাশের পরিবেশ যেন হঠাৎ বদলে যায়। রমজানের যে মানুষটা তাহাজ্জুদও ছাড়েননি, ঈদের পর দেখা যায় তার ফজরের নামাজও ছুটতে শুরু করেছে। কোরআন তেলাওয়াত তুলে রাখা হয় বুকশেলফের সবচেয়ে উঁচু তাকে। কিন্তু কখনো কি ভেবেছেন ঈমান ধরে রাখার এই চ্যালেঞ্জে আমরা কেন বারবার হেরে যাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি চমৎকার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার অসাধারণ একটি সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদি তা পরিমাণে অল্প হয়। একটু খেয়াল করে দেখুন, ইসলাম আমাদের কাছে একদিনে পাহাড় সমান ইবাদত দাবি করে না। রমজান মাসে আমরা নিজেদের যে সেরা রূপটি তৈরি করি, শয়তান চায় ঈদের পরেই যেন আমরা সেই রুটিন থেকে পুরোপুরি ছিটকে পড়ি। আমরা অনেকেই ভাবি রমজানে প্রতিদিন এক পারা কোরআন পড়েছি, এখন তো আর এত সময় নেই। এই অজুহাতে আমরা পড়াই ছেড়ে দিই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রতিদিন যদি আপনি মাত্র 5 আয়াতও পড়েন, কিন্তু যদি সেটা নিয়মিত হয়, তবে আল্লাহ তাআলার কাছে সেটাই সবচেয়ে বেশি প্রিয়। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, ঈমান ধরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো ধারাবাহিকতা। রমজানের পর আমাদের উচিত ফরজ ইবাদতগুলো কোনোভাবেই না ছাড়া, আর নফল ইবাদতের ক্ষেত্রে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। যেমন প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখা, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন পড়া কিংবা নিয়মিত কিছু দান সদকা করা। এই ছোট ছোট আমলগুলোই আমাদের অন্তরকে সজাগ রাখবে এবং আগামী রমজান পর্যন্ত আমাদের ঈমানি শক্তিকে অটুট রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ।